জান্নাত মুমিনের চিরস্থায়ী ঠিকানা। আর এই জান্নাতের অন্যতম নিয়ামত হচ্ছে জান্নাতি হুর। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হুরদের ব্যাপারে যা বলেছেন তা আরণ্যের আবরিত মণির মতো। তাদেরকে এই পূর্বে জিন বা ইনসান স্পর্শও করে দেখেনি। তবে হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবে জান্নাতি মুমিন নারীরা। তো সকল মালিক টিভির শ্রোতা বন্ধুরা, সবাইকে মালিক টিভির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ মূলত জান্নাতের হুরদের নিয়ে কথা। আর এদের থেকেও নাকি যারা জান্নাতি মুমিন নারী হবে তারা আরও বেশি সুন্দর হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত না কত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আল্লাহ চাইলে সবই পারে। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানি। জান্নাত এমন এক শান্তির জায়গা যা বর্ণনা দেওয়ার মতন কোনো মানুষ নেই। জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কেউ কখনোই দেখেনি বা কল্পনাও করেনি। জান্নাতের অন্যতম নিয়ামত হচ্ছে হুর। জান্নাতে অন্যতম নিয়ামত হচ্ছে হুর। আর এই জান্নাত এমন এক শান্তির জায়গা যা বর্ণনা দেওয়ার মতো কোনো মানুষই নেই। আসলেই তাই। তাদের এই জান্নাত মুমিন নারীদের তাদের হুরের চেয়েও আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে। তারা বৃদ্ধ অবস্থায় মারা গেলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বলে, হে নবী, আল্লাহর কাছে আমার জন্য তুমি একটু দোয়া করো যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বলেন, আহে, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী বলে, তা শুনে তক্ষুনি ওই বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে খবর দাও আর বলো, তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতি নারীরা যদি তখনই প্রবেশ করতে পারবে তার স্বামীও যদি জান্নাতি হয়। জান্নাতি নারীদের স্বামী যদি জান্নাতি হয় তবে তাকে স্বামী হিসেবে সেখানে সেই পাবে। আর সেই স্বামীর আবার কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। মহান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর আগে সমস্ত ত্রুটি বিচ্যুতি সব তাকে সংশোধন করেই জান্নাতে প্রবেশ করাবে। কারণ সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। যা দেখে কোনো নারীর আফসোস হতে পারে। যদি কোনো নারীর একের অধিক বিবাহ হয়ে থাকে তো সেই নারীর সর্বশেষ স্বামী জান্নাতে তার স্বামী হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। যার কারণে আমাদের মহান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার বউদের বিবাহ করা হারাম ছিল, কারণ তারা যাতে জান্নাতেও নবীজির বউ হিসাবেই থাকতে পারে। হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতেও আমার স্ত্রী হিসেবে থাকবে, তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না। কেননা জান্নাতে নারীরা তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গেই থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীদের
জন্য অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে, কেননা তারা জান্নাতে তার স্ত্রী হিসেবে থাকবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা যা বলেন তা হচ্ছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব, তারা সেখানে ভাই ভাই হয়ে একই আসনে মুখোমুখি বসবে। সুবহান আল্লাহ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আজকে আর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে জানাই আসসালামু আলাইকুম।